আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আল্লামা আদাম আল আসমা'a কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন। ويقول النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم। সময়ত উপস্থিতি, আমাদের এই যে একটা ইলমি দাওরা যেটা আমাদের শেখ আব্দুল মালিক মাদানী হাফিজাহুল্লাহ অত্যন্ত কঠিন পরিশ্রম করে এই কোর্সগুলি রেডি করে আপনাদেরকে যথা সময় দিয়ে এবং সুদূর ঢাকা থেকে এসে প্রোগ্রামগুলি করেছেন। আজকের এই সমাপনীতে সবার আগে আমাদের শেখ আব্দুল মালিক মাদানী হাফিজুল্লাহ আমাদের পক্ষ থেকে দোয়া এবং তার জন্যে ভবিষ্যৎ জীবনের উন্নতি আমরা কামনা করি। এর প্রতিদান মহান রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাকে জাযায়ে খায়ের দান করুন। এর সাথে মসজিদ তাকওয়ার পক্ষ থেকে এই ধরনের একটা দাওরা ইলমিয়া বা একটা ইলমি প্রশিক্ষণ ব্যবস্থা করেছেন, এটা আমার মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম। সেজন্য তাকওয়া মসজিদকে এবং তার দায়িত্বশীলদেরকে আপনাদের পক্ষ থেকে, শেখের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ ছিল। এটাকে আশা করি আরও যে কোনো জিনিস প্রথমে আমাদের একটু বুঝতে লাগে, সময় লাগে, সব মিলে আশা করি ভবিষ্যতে আরও অনেক অনেক সুন্দর হবে এবং আমাদের উপস্থিতি সংখ্যা বোনদের থেকে, ভাইদের থেকে আরও বেশি হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহর শুকরিয়া আদায় করি। অতঃপর আমাদের শাইখের, আমাদের মসজিদ কমিটির, আমাদের যারা এখানে স্টুডেন্ট ছিলেন সবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান রব্বুল আলামিন এর উত্তম প্রতিদান আমাদের সবাইকে দান করুন। আসলে এখানে যে বিষয়গুলি ছিল, আকীদা একটা বিষয়, উসুলুত তাফসীর, উসুল হাদিস, উসুল ফিকহ, সবগুলি উসুল। তবে উসুল মানে কি? জড়, গাছের মূল, শিকড়। শিকড় ধরতে পারলে গাছে ওঠা সম্ভব, গাছে উঠলে ফল খাওয়া সম্ভব এবং এই ফল শুধু নিজেই না পেড়ে অন্যদেরকে দেওয়া যেতে পারে। তো এই জন্যে আমরা এই চমৎকার একটা উদ্যোগ এবং আপনারা এই পর্যন্ত অত্যন্ত কষ্ট করে ধৈর্যের সাথে এই দাওরা ইলমিয়াটা, এই ইলমি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, এটা কিন্তু সবচাইতে বলবো যারা আপনার স্টুডেন্ট ছিলেন তাদের উপস্থিতি আমাদেরকে, আমাদের মসজিদকে, আমাদের শেখকে, আমাদের এই প্রোগ্রামকে রওনাক দিয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন। এটা সবচাইতে বেশি প্রাপ্য আপনারা এই শুকরিয়ার। মাল্লাম ইশকুরিল্লাহ আসলাম ইশকুরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা মানুষের শুকরিয়া আদা করে না তারা আল্লাহরও করে না। সেই জন্যে এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন এই কোর্সে, আশা করি আপনাদের জ্ঞানের দিক থেকে, শিক্ষার দিক থেকে, আমলের দিক থেকে এবং বাস্তবতায় আপনাদের দিন বোঝার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে, ফিকহ বোঝার ক্ষেত্রে, আমাদের আকীদা বোঝার ক্ষেত্রে কিছুটা হলেও আমরা দিক নির্দেশনা পেয়েছি। এগুলি আমাদের আরও কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। শিখলেই হবে না, এবার আমরা একবার পড়লে হবে না, বারবার পড়তে হবে এবং এটাকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমি শুধু এটুকু বলবো, আমাদের এই কোর্সগুলি কেন প্রয়োজন বলেন আপনারা? প্রথমত, বাবা আদমকে আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব কী দিয়ে দিয়েছিলেন? মাটি কিন্তু আগুন এবং নূর গুণগতভাবে নিম্নমানের। মাটির আদম, নূরের জিবরিল ফেরেশতা, আগুনের জিন,
নিঃসন্দেহে আগুন মাটিকে পুড়ায়, মাটি দেখা যায় না বাতি না জ্বললে। তাহলে গুণগতভাবে বৈশিষ্ট্যর দিক থেকে দেখা যায় যে এটা মানগত নিচে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাটির আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কি দিয়ে? জ্ঞান দিয়ে। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, যেই ফেরেশতারা বলেছিলেন যে না প্রয়োজন নাই। তাহলে মহান রব্বুল আলামিন আমাদের যে শ্রেষ্ঠত্ব যা দিয়ে দান করলেন সেটাই আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের চতুর্দিক থেকে আমাদের শত্রু ঘেরা, চতুর্দিক দিয়ে। আপনি যদি আপনার হাতে শক্তিশালী ভারী অস্ত্র না থাকে, এদের মোকাবেলা করা সম্ভব না। দেখেন, মানুষের ভিতরে 4 ধরনের শক্তি আছে। একটা হলো শয়তানি শক্তি, যেখানে কারিনুসু মানে শয়তান বন্ধু বা সঙ্গী আপনাকে এখানে নিতে চায়। একটা আছে শক্তি কি, একটা হলো যে কুয়া আল হাইওয়ানিয়া, জানোয়ারের পশুত্বর শক্তি, পশু। এই জন্য মানুষ মাঝে মাঝে পশু হয়ে যায়, পশুর কাজ করে, বিবেকহীনের কাজ করে। আবার কিছু শক্তি আছে কুয়া শাহওয়ানিয়া, কামনা বাসনার শক্তি আছে না। আরেকটা শক্তি হলো কি কুয়া রাব্বানিয়া, রব্বানি শক্তি, ইমানি শক্তি, ইমানিয়া। এখানে দেখেন আপনি ইমানি শক্তি বিপরীত 3টা শক্তি, হাইওয়ানিয়া, শাহওয়ানিয়া, শৈতানিয়া। 3 আর 1 যুদ্ধ হলে স্বাভাবিকভাবে জয়কার হবে 3-এর। কি বলেন আপনারা? 3 জন একদিকে আর 1 জন একদিকে, 3 জনের যুদ্ধ লাগলো একদিকে, তো 3 জনে তো এর পরাস্ত করবে, এটা স্বাভাবিক না। কিন্তু আপনার মাঝে যদি কোরআন সুন্নাহর এই উসুলগুলি, জ্ঞানগুলি থাকে, এই 3 শক্তি কিছুই না। এরকম 300 হোক, 3000 হোক, আপনার মাঝে ইমানি শক্তি থাকে, ইলমি শক্তি থাকে, তাহলে এরা সব পরাস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করা দরকার। এই যে আমাদের লড়াই চলছে প্রতিটি মুহূর্তে, এই জয়ী হতে হলে, আমাদের শক্তি বাড়াতে হলে, আমাদের রব্বানি শক্তি বাড়াতে হলে আমাদের ইলম দরকার। এবং এই 3টা শক্তিকে পরাজিত করার একমাত্র শক্তিশালী হাতিয়ার হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান। এবং কোরআন সুন্নাহকে বুঝতে হলে যেমন আকীদা দরকার, যার আকীদা ঠিক নাই ও কোরআন সুন্নাহ বুঝবে না। কোরআন সুন্নাহ আপনি বুঝতে চান, আকীদা সঠিক থাকতে হবে। যার আকীদা ঠিক নাই, আল্লাহর কসম বলছি, ও কোরআন সুন্নাহ বুঝিবে না। ওর কাছে তাওহীদ শিরিক হবে, শিরিক তাওহীদ হবে, সুন্নাহ বিদাত হবে, বিদাত সুন্নাহ হবে। একটু চোখ মিলিয়া দেখরে দেখতে পাইবেন। চোখ মিলিয়া দেখরে গান আছেন একটা। এরপর আপনি তাফসীর কোরআন বুঝবেন, তাহলে উসুল বুঝতে হবে। আপনি হাদিস বুঝবেন, তাহলে উসুল হাদিস পড়তে হবে। আপনি ফিকহ বুঝবেন, তাহলে উসুল ফিকহ পড়তে হবে। বিষয়গুলি ইলমি, কোন সন্দেহ নেই, মানে জ্ঞানতাত্ত্বিক বিষয়। তবে আমাদের মুসলিম হিসাবে আমি মনে করি আমাদের আরবি ভাষার জ্ঞান থাকা দরকার চলার মতো। আমাদের কোরআন বোঝার জন্যে, হাদিস বোঝার জন্যে, ফিকহ বোঝার জন্যে, আমাদের আকীদা বোঝার জন্যে এই মৌলিক জ্ঞানগুলি থাকা একজন মুসলিম হিসেবে মৌলিক, আমি বলছি, যেটা বেসিক জরুরি। এবং এইটাই কিন্তু আমাদের এই প্রশিক্ষণটা আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ। যদিও বিষয়গুলি কঠিন ছিল, ইলমি বিষয়, যারা হয়তো তোয়ালিবুল ইলম, যারা হয়তো মাদ্রাসার শিক্ষক, যারা ছাত্র, যারা অলরেডি মাদ্রাসায় পড়ান, যারা পড়েন, তাদের জন্য এটা উপযুক্ত ছিল। তবে এর মানেই না আমি নিজেও কিছু জানবো না। এটুক তো হয়েছে যে আপনাদের কেউ কোনো কথা বললে জিজ্ঞেস করবেন যে এটা হাদিস, কোন হাদিস বললেন, মুতাওয়াতির না আহাদ, এটা কি জয়ীফ না সহি। এই যে আপনি বলছেন ওয়াজিব, কী দ্বারা এই অজিবটা হলো? অজিব হওয়ার জন্য তো একটা লাগে। আকীদা যে বলতেছেন, আকীদাটা কোন কিসের ভিত্তিতে আপনি বলছেন? কারণ আকীদার মূল কিছু নীতিমালা আছে। এই ফিকটা যে আপনি বলছেন, আপনি হাদিসটা বলছেন, তাহলে আপনি একটু কমপক্ষে আপনার মুফতিকে জিজ্ঞেস করতে পারবেন, যিনি আপনাকে শিখান তাকে বলতে পারবেন। বা আপনাকে কেউ যদি এই বিষয়ে কিছু পড়েন, প্রত্যেকেও বুঝবেন যে কেন দঈফ হয় হাদিস, কেন সহি হয়,
5টা জিনিস পাওয়া গেলে হাদিস সহিহ হয়, ঠিক না? ঠিক না? তো এই কি 5টা জিনিস কি, এটা তো কমপক্ষে জানা থাকা দরকার। তাই আমি বলবো যে এই উসুলগুলো আমাদের জীবনে মানে সহজভাবে এবং মৌলিক যে বা কি বেসিক জিনিসগুলো আমাদের সবার জানা দরকার আমি মনে করি, গভীরে না গিয়ে। তো এটাই তো হয়েছে আমাদের এই কোর্সে, হয়েছে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছিল। এটা প্রথমবার হয়েছে, আপনারাও প্রথম, ঠিক না? প্রথম না? আমরাও কমিটি বা আমরাও নির্বাচন প্রথম করেছি। তো প্রথমবারে যখন সাইকেলে উঠেছেন তখন একবার আছাড় খান নাই? আছাড় খেয়ে কি বাদ দিয়েছেন না কন্টিনিউ করছেন? তো আছাড় খেয়ে বাদ দেওয়ার তো কিছুই নেই, আবারও আছাড় খেতেই একদিন আপনি এবার গাড়ি। আমি প্রথম যখন বাইসাইকেল শিখি, আমার ভাই প্রথম বাইসাইকেলে উঠলো, ও শিখে গেল। আমি বললাম ভাই তুই আমারে শিখাই দাও। ও শিখাতে গিয়ে এক করে গর্তে 2জন পড়ে গেলাম। মানে এর আগে আমি বারবার পড়ে যাচ্ছি, তো একবার গর্তে যখন পড়লাম রাগ উঠলো, কিরে গর্তে পড়ি, এরপরে শিখে ফেললাম। ঠিক গাড়ি শেখার ব্যাপারও তাই। সৌদি আরবে যখন গাড়ি শিখতে গেলাম, গাড়ি চালাচ্ছে সব কিছু, একটু ভয় ভয় লাগে। একদিন দিলাম গর্তে নামাই, ইউটার্ন করতে গিয়ে নামাই দিয়ে আমি হয়ে গেলাম কামিয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমি বলবো কঠিন বলে কোনো জিনিস নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে আল্লাহ এত মেধা, এত শক্তি, ওই যে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিসসালামকে আল্লাহ সব কিছু শিখালেন জেনেটিকভাবে, রক্তে কণিকাতে আমাদের জ্ঞান রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং যখন যেটা প্রয়োজন হবে, একসময় আমাদের এত কিছু কি বলে গবেষণার প্রয়োজন ছিল না, তখন ওই দিয়ে আমরা বেঁচেছি না। কিন্তু এখন এমন একটা সময় যে বিজ্ঞানের গবেষণার এটা এখন প্রয়োজন, তা আল্লাহ রাব্বুল দেখেন ওই প্রয়োজনের গবেষক আবার বানাচ্ছে, দেখছে না? তাহলে উসুলের তাফসীর হয়তো আপনারা পড়েছেন, যখন যার যেটা প্রয়োজন হবে আল্লাহ মানুষকে সেই জিনিসটা মেধা দিবে, তৈরি করবে। তো এই জন্য আমরা বলবো যে আমাদের চতুর্দিক দিয়ে শত্রু, শয়তান জিন, মানুষ জিন, নফসে আম্মারা, কারিনুসু, আমাদের মাঝে কি রয়েছে, যেটা আমাদের সঙ্গী, যেটা আমাদের শয়তান সঙ্গী রয়েছে, আমাদের চতুর্দিক থেকে অপসংস্কৃতি ঘিরে ধরেছে। আমাদের কোরআন সুন্নাহর সঠিক নলেজটা একেবারে কি করা হয়েছে, মোরগ পড়ে হয়েছে আর একটা দেওয়া হয়েছে না, দিয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন করা হচ্ছে। সব মিলে বাতিলের জয়গান, শয়তান সেও কিন্তু লাস্ট গোলটা মারতে চাচ্ছে তার জাহান্নামের সদস্য বাড়ানোর জন্যে, কিন্তু আমাদেরকেও গোলকি খুব শক্ত হয়ে ধরতে হবে, কোনোভাবেই তার গোল দিতে দেওয়া যাবে না। আর এই জন্যে প্রশিক্ষণপ্রাপ্ত গোলকি হতে হবে। তো আর যতই বড় ম্যারাডোনা মারুক মধ্যমাঠ থেকে, আমিও মধ্যখান থেকে লাফাই ধরে ওরে বলবো তোরে আমি ঢুকতে দেব না। তাহলে এই জন্য আমি বলবো যে এই যে জ্ঞানের প্রয়োজন আমাদের বর্তমান যুগে আমাদের খুবই জরুরি। কাজে ভাববেন এটা তো আমার বিষয় না, এটা তো আলেমরা শিখবে, অন্যরা শিখবে, সব কিছু আমাদের ওপরে ছেড়ে দিয়েছেন, তো আমরাও তো আপনাকেও ছেড়ে দিই, আমাকেও আমরা নিয়ে বসে গেছি। তো এই জন্য আমি বলবো যে আপনারা এই কোর্সটাকে মানে আরও সহজ, আপনাদের কাছে কোর্সগুলি দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমরা এটাকে আরও সহজ করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই জন্য বলবো যে বিষয়গুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন ছিল অত্যন্ত চমৎকার। আমাদের হয়তো সময় করোনার জন্য কিছুটা আমরা একটু এলোমেলো হয়েছি, কেউ কেউ হয়তো প্রথম ভাবছেন যে এটা শয়তান অসহসা করছে, এইগুলি তুমি বুঝবা না। অনেকে হয়তো দু একটা করে বলছে থাক এটা আমার কাজ দরকার না। অনেকে যখন নাম শুনছেন বা অনেকেই জিজ্ঞেস করছেন কয় এটা তোমার কাজ না, না এরকম না। আমাদেরকে অবশ্যই এটাকে আরও মনের দিক থেকে শক্তিশালী হতে হবে, এটাকে পড়তে হবে, আমরা আরও সহজ করবো ইনশাল্লাহ, সহজ করতে পারবো। আমি কিছু প্রস্তাবনা আমি নিয়ে আসছি, লিখে আমি দিব। সর্বোপরি বলবো জ্ঞান ছাড়া এই পৃথিবীতে আপনার বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই। শত্রু বাহিনী অনেক শক্তিশালী, চতুর্দিক থেকে ঘেরা। আমাদের অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, আমাদের বেহায়া, আমাদের মিডিয়া, আমাদের সোশ্যাল সব কিছু দিক থেকে ভিতরের বাইরের শত্রুরা অনেক 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 জ্ঞানী হয়ে গেছে। আর আমরা তাদের মোকাবেলায় একখানটা দুর্বল অস্ত্র নিয়ে বলবো মোকাবেলা করবো, এটা হবে না, কখনোই হবে না।
তাহলে আমরা ইনশাআল্লাহ এই পজিটিভলি দেখব যে আমাদের এই কোর্সটা অত্যন্ত চমৎকার, যোগোপযোগী ছিল, আমাদের প্রয়োজন ছিল, হয়তো আমরা সময় দিতে পারি নাই বা আমরা সেটাকে না করতে, সেজন্য আমরা ব্যর্থ মনে করব না। মানুষের জীবনে ফেল বলে কোনো জিনিস নেই, যা কিছুই সব কিছুই কি অভিজ্ঞতা। কি বলেন? ফেল বলে একটা কথা আছে না? না, এখন ফেল বলে কোনো জিনিস আমরা মনে করি না, সব কিছু অভিজ্ঞতা। এবং একবার না পারলে দেখো শতবার, এ কথা মনে রাখতে হবে। একবার বুঝেন না, আরেকবার পড়েন, বুঝবেন। আমরাও মাঝে মাঝে একটা পড়াকে বারবার পড়ি, বারবার দেখি, চিন্তা করি, তারপরে মাথায় আসে। এই জন্য আমি বলবো যে আমাদের সর্বোপরি এই কোর্সটা অত্যন্ত, আবার বলছি, অনেক সুন্দর ছিল, নির্বাচন অনেক ভালো ছিল। যদিও ইলমি বিষয়ের ক্ষেত্রে অনেকের কাছে কষ্ট লেগেছে, শক্ত লেগেছে, আর সে চেষ্টা করেছেন আমাদেরকে বোঝানোর জন্যে। তবে আমরা সহজের জন্য কিছু প্রস্তাব আমরা দিব, সেটা আমরা খেয়াল রাখবো। আসুন আকিদার দু একটা কথা বলি। আকিদার বেসিক জিনিসগুলো আমরা শিখেছি এখানে। আমরা নওয়াকিজুল ইসলাম শিখেছি। উজু ভঙ্গ হয়ে জানি, কিন্তু ইমান ভঙ্গ হয়ে আমরা কয়জন জানি? কি বলেন আপনারা? সবচেয়েতে ইলমে আপনারা জানেন, জ্ঞান অর্জনের ফরজে আইন যেটা, একটা ফরজে কি হয়, ফরজে আইনের যেটা হলো সবার জন্য ফরজ, সেটা হলো কি সবার জন্য জানতে হবে। তার অগ্রে বা সর্বপ্রথম যেটা, সেটা আল্লাহকে জানা। আল্লাহর পরিচয় কি জানি আমরা? 30 পারা কোরআন আল্লাহর পরিচয়। এই জন্য মার রব্বুক, মা দিনুক, মান নবিয়ক, আর উত্তর হয়ে গেলে বলবে কিভাবে শিখছো, জানছো? মোমেন বলবে কি মনে করো আমি মকসুল মোমিনের ছাত্র, আর আমরা ওই নিয়ামুল কোরআনের ছাত্র না। তালাও তো কিতাব আল্লাহ, আমি কিতাব পড়েছি আল্লাহর। দেখেন, পুরো কোরআন যদি আমরা যাই, কোরআন যদি ধরি আমরা, কোরআনের 7টা বিষয় যদি আপনার মাথায় থাকে, আপনার কিন্তু অনেকে কোরআন পড়ে যায়, অনেকে অর্থ পড়ে, তফসির পড়ে না, আপনার উসুল জানতো। যেমন একটা উসুল আপনাদের বলি, আপনারা উসুল শিখেছেন, আমি একটা বলি। কোরআনের 7টা বিষয় রয়েছে। কয়টা বিষয়? আপনারা আহকামুল সাবা পড়েছেন না? ওয়াজিব, ফরজ, নফল, মুস্তাহাব, মাকরুহ পড়ছেন না? তো কোরআন একটা মনে করেন, কোরআন বোঝার জন্যে হয় তাওহীদ পড়ছেন, তখন এটা কি তাওহীদের আলোচনা কি না বুঝেন? আপনি তাওহীদ যদি না বুঝেন, তাহলে কোরআন 1000 খতম দিলে ওই তাওহীদের আয়াতগুলি বুঝবেন না। তাওহীদ বুঝে নিলেই আপনি দেখবেন আয়াতটা পড়তে, ওহো তাওহীদ। 2 নম্বরে রিসালাত, রাসূলের রিসালাত যখন বুঝে নেবেন, তখন দেখবেন রিসালাতের আয়াতগুলো আপনার মাথায় ঢুকবে। না হলে কতবার পড়বেন কিছুই ধরবে না। মিয়াদ, আখেরাত, কিয়ামত নিয়ে কথা আছে, এই আয়াতগুলি কিয়ামত সংক্রান্ত, কিয়ামতের কথা বলছে, কিয়ামতের কোনটা কথা বলছে। তারপর মনে করেন কোরআনের যে বিধিবিধানগুলির মধ্যে যখন মনে করেন মিয়াদ 3 নম্বরে জানলেন, এরপরে কি ওয়াদ, আখেরাতের ওয়াদা আছে আপনার জন্য, এই পাবেন। আবার দেখেন 5 নম্বর কি কি বলে, ওয়াইদ, শাস্তি, এই করলে শাস্তি, এগুলো শাস্তি। তা আপনি বুঝবেন এই আয়াতটা কি শাস্তির কথা বলছে না আমার পুরস্কারের কথা বলছে। খালি পড়েই গেলেন, কিসের জন্য এই শাস্তিটা, কিসের জন্য এই পুরস্কারটা। এরপরে 6 নম্বরে কেসাস, বিভিন্ন কেসা আছে। কেন ওই কেসাস? আমরা ইউসুফ আলাইহিসসালামের কেসাকে যে একটা প্রেম কাহিনী মনে করি। নাউজুবিল্লাহ। আমি সৌদিতে 18টা খুতবা দিয়েছিলাম লাগাতার এই সূরা ইউসুফ সম্পর্কে, 1 ঘন্টা করে একটা খুতবা, 18টা খুতবা, সহজ করে সাধারণ মানুষের জন্যে। এবং এখানে যে কত কিছু শেখানো রয়েছে, ঠিক না, ফাকসুসিল কাসাস। তাহলে এরপরে হলো কি লাস্ট আহকাম। তাই কোন আহকাম? এটা ওয়াজিব, ফরজ, না এটা মাহজুর, মাকরুহ, কি হারাম, না এটা মুবাহ, না মুস্তাহাব, নাকি এটা মাকরুহ, না কোনটা, কোন পর্যায়ে এটা? আপনি পড়েই গেলেন কিনটা। আল্লাহ বলছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তো হাররামার রিবা কোন পর্যায়ে? এটা আকিমুস সালাহ কোন পর্যায়ের? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত কোন পর্যায়ের? তাহলে আপনি যখন কোরআন পড়বেন, ঠিক এইভাবে হাদিস যখন পড়বেন, তখন আপনাকে বুঝতে হবে হাদিসের কোন জায়গায়, কোন পর্যায়ে এটা হাদিস, কেমন হাদিস। আপনি তফসির পড়বেন, আপনি ফিকা পড়বেন, এই বিষয়গুলি আমি বলবো যে বেসিক তো কিছু আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে না, হয় নাই। তো এই জন্যে বলবো যে বোঝার জন্যে এই কোর্সটার খুবই প্রয়োজন ছিল আমাদের। এখন আপনারা এটাকে নিজেরা আবার পড়েন, আবার প্রশ্ন করেন, দেখবেন যে আপনাদের অনেক ফায়দা বুঝবেন। এখন কোরআন পড়লে বুঝবেন, হাদিস পড়লে বুঝবেন। কারণ
যোগ বিয়োগ ভাগ গুণ কয়টা? 4টা। এই 4টা ছাড়া কি কোনো ম্যাথের কোনো সম্ভব? এই 4টা সূত্র যদি আপনি না জানেন, প্লাস মাইনাস মাইনাস প্লাসের কয়েকটা সূত্র না জানেন, বীজগণিত বুঝবেন আপনি, তাহলে কিন্তু সূত্র, এগুলি সূত্র, এগুলির মাধ্যমে আপনি বুঝবেন। তো আল্লাহর সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ। এবং এই জ্ঞান যার মাঝে নাই, ওর কাছে কিছুই নেই, আল্লাহ হালাবিস কি না। এবং আমরা এইখানে কিন্তু আমরা অনেকেই জিরো আছি। তো এই জন্য বলবো, আবার দেখা যায় যে আমরা ফেকার কথাই বলি, কথায় কথায় ফেকা, হানাফি, অমুক তমুক, কিন্তু উসুল ফেকের একটু কিছু বুঝি নেওয়া যায় না। কিসের ভিত্তিতে আপনি এটা বলতেছেন? এই ফেকটা কিসের ভিত্তিতে বলছেন? এখন দেখেন তফসির, যার যার মতো তফসির, কিন্তু আপনি জানেন যে না, যার যার তফসির করা যাবে তার কিছু নীতিমালা আছে, ঠিক না? এখন যার যার মতো হাদিস বলছে, রাসূল বলেছেন, তবে রাসূল বলেছেন কোন জায়গায় বলেছেন, কেমনে বলেছেন, এটা সনদ ঠিক আছে কিনা, মতন ঠিক আছে না, ফিকহুল যে কোনো হাদিসের ব্যাপারে ইমাম আলী ইবনুল মাদানী, ইমাম বুখারীর টিচার বলছেন, লা ইয়াকুনু মুহাদ্দিসান ইল্লা ইযা কানা ইনদাহু ফিকহান। 2টা ফিক না থাকলেও মুহাদ্দিস হবে না। ফিকহুর রিজাল ও ফিকহুল মুতুন, রিজাল শাস্ত্র, এই যারা বর্ণনা করেছে হাদ্দাসানা, কালা, আন, এইটা সম্পর্কে তার জানতে হবে, এর ফিক জানতে হবে, জারহ তাদিল জানতে হবে। আবার ফিকহুল মুতুন, যে রাসূলের যে বাণী, কথাগুলো, ওইরও ফিক জানতে হবে। তো 2টা ফিক যখন হবে তখন সে মুহাদ্দিস হয়। আপনি রেজাল জানেন, মতুন জানেন না, মতুন জানেন, আপনি জানেন না। আমাদের দেশে মুহাদ্দিস অনেকের নামের আগে মুহাদ্দিস, এম মুমতাজুল মুহাদ্দিসিন, বাট উনি উসুল হাদিস সম্পর্কে কটুক তার জানা, এবং তার কথার মধ্যে কোনো এই যে বেসিক নলেজ আছে আমরা বুঝতেই পারি না। তো এই অনেকেই আমরা হয়তো তাফসির নিয়ে কি করতেছি, আমরা কামিল করতেছি, কেউ ফিকা নিয়ে করছি, কেউ হাদিস নিয়ে করছি, কেউ আরও কিছু করছে, আদব নিয়ে করছি, আরবি আদব নিয়ে, কিন্তু অরিজিনালি কি সেই জিনিসগুলি আমাদের মাঝে আমরা পাই, আমরা আলোচনা লিখি না। মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছেন, কিসের ভিত্তিতে ফতোয়া দিচ্ছেন? তো এই জন্য বলবো যে আপনারা মোটামুটি একটা যে আইডিয়া আপনাদের হয়েছে, এর মাধ্যমে আপনাকে কেউ ভুল, সবচেয়ে বড়, কারণ আপনাকে ভুল দিয়ে দিবে। আমি সবসময় বলেছি বাতিলের 4টা হাতিয়ার, ঠিক না? নাম্বার 1 কোরআন সুন্নাহ, ব্যাখ্যা নিজেদের ব্যাখ্যা, আপনি বুঝবেন। এখন এই উসুল পড়া বুঝবেন না, আপনি কোথা থেকে বলছেন এটা। 2 নম্বর হাতিয়ার কি? মুতাশাবিহাত, রূপক, ঈমান আনতে হবে, ব্যাখ্যা করা যাবে না। আপনি রূপক দিয়ে ব্যাখ্যা করে যাচ্ছেন, এটা বলছেন, ওটা বলছেন, আলিফ লাম মিমি একটা করে এক একটা মাসালা, হাতে কি হলো, অমুক কি হলো, তমুক হলো, যেটা হয়তো রাসূল থেকে কিছু নেই, সেটা আপনি বোঝাচ্ছেন। আর জয়ীফ হাদিস, জাল হাদিস, 3 নম্বরে জয়ীফ, আর 4 নম্বরে কি জাল। তো এই দিয়েই তো সব চলতেছে। তো আপনি এখন বলছেন না, এখন এইটুকু বলতে পারবেন, হুজুর হাদিসটা কি জয়ীফ না সহি, পারবেন না। তো এই জিনিসগুলি আমি মনে করি অত্যন্ত জরুরি ছিল। এই প্রোগ্রামটা আমি বলবো সাকসেসফুল ইনশাল্লাহ। করোনা এই সেই সব মিলে আপনারাকে ভেরি বেস্ট থ্যাঙ্কস জানাই, শুকরান জাজিলান যে আমাদের এই কোর্সে আপনারা অংশগ্রহণ করেছেন। আর শেখও কষ্ট করে মাশাল্লাহ ঢাকা থেকে এসেছে, এটাকে অনুবাদ করেছেন। আপনারা জানেন এই বইগুলো অনুবাদ করা কত কঠিন। আরবি শের, কবিতা অনুবাদ করা অনেক কঠিন, দান ভেঙে যাবে, বোঝার একটা ব্যাপার আছে। সব মিলে অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে একটা দাঁড় করেছেন, এবং এটাকে ভবিষ্যতে আরও সহজ করা হবে। এই জন্যে আমরা আবারও মসজিদ তাকওয়া এবং তার দায়িত্বশীলদের, শেখকে, আপনাদেরকে, আমি ব্যক্তিগতভাবে আমি অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন দুনিয়া আখেরাতে আমাদের। এবং এখান থেকে আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি পড়ে? বাবা উসুল তফসির পড়ো, অনেকে বলে। কোন ক্লাসে পড়ো? কাফিয়া ক্লাসে। কোন ক্লাসে পড়ো? নাহমের ক্লাসে। কোন ক্লাসে পড়ো? মেশকাত ক্লাসে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলে আপনার মাদ্রাসা আছে, ভালো মাদ্রাসা কি এটা ওটা? বলে কোন পর্যন্ত? কয় মেশকাত পর্যন্ত। আচ্ছা, তো আমি বললাম যে মেশকাত তো একটা কিতাবের নাম, তো একটা বইয়ের নামে, মনে করেন বাংলা। কোন ক্লাসে পড়ো? বাংলাতে। কোন ক্লাসে পড়ো? ইংলিশে। কোন ক্লাসে পড়ো? বিজ্ঞানে। কোন ক্লাসে পড়ো? ফিজিক্সে। কোন ক্লাসে পড়ো? ম্যাথমেটিক্সে। তো এরকম যদি আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরকম কেউ বলে, ওরে কি বলবেন? বড় বিজ্ঞ পণ্ডিত, অনেক বড় শিক্ষিত বলবেন, তাই না? বলবেন আস্থা মূর্খ, বলবেন না? কিন্তু আমাদের মাদ্রাসায় তো এগুলি চলে। তো
তো আমি বললাম যে এটা তো আপনার ছাত্র বুঝলাম, তো ওর গার্জিয়ানরা কি বুঝবে? ওই গার্জিয়ানদের বোঝার কি প্রয়োজন? তা আমার ছেলে যে কাফিয়াতে পড়ে, কাফিয়া যে একটা আরবি ব্যাকরণের বই, তো একটা সাবজেক্টের নামে ক্লাসের নাম কেমনে হয়? আর যে হয় বুঝলাম, তা আমাকে যখন বলবে বাবা আমি কাফিয়াই পড়ি, কাফিয়া কি? কাফিয়া ওর বোঝার দরকার কি? তাই আমি বললাম যে এটা ঠিক আছে, আপনারা একটু চেঞ্জ করেন। কে চেঞ্জ করবে? কেন? কয়েকটা বুজুর্গরা করেছে, বুজুর্গ এটা চেঞ্জ করা যাবে না, ফাসিক ফাজর হয়ে যাবে। তো এই ধরনের যদি হয়, তা আপনার বাচ্চা কি পড়তেছে, কি পড়াচ্ছে, এখন কিন্তু আপনাকে ফাঁকি দিতে পারবে না। কি পড়ো তুমি? দেখি তোমার বই পড়ো, দেখি আমাকে বলো, দেখি আমি শুনি কি পড়তেছো। তো কমপক্ষে তো নিজের ঘরও তো সামলাতে পারবেন। একটা ছেলেকে মাদ্রাসায় দিলে কোন জায়গায় দিতে এটাও তো বুঝবেন। এই জন্য আমি মনে করি যে এই কোর্সটা অত্যন্ত, আমি বারবার বলছি কারণ আমি নিজে খুব খুশি হয়েছি এরকম একটা কোর্সের সমাপনীতে অংশগ্রহণ করাতে। এবং আমাদের শেখ আব্দুল মালিক মাদানী হাফিজাহুল্লাহ, তার কষ্টটা আমার কাছে খুব সার্থক মনে হচ্ছে। আমাদের ছোট ভাই এই যে একটা কোর্স করেছেন আপনাদের জন্য, এটা খুবই আমার কাছে আনন্দ লাগতেছে। এবং এই কোর্সটা কন্টিনিউ আমরা আপনাদের কাছে যদি একটা শেয়ার দিলাম, এই কোর্সটা কি কন্টিনিউ হবে? আপনারা কমেন্ট করেন। হ্যাঁ, লাভ, লাইক, কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, ঠিক তো? সবাই লাইক তো? সবাই? হ্যাঁ, লাভ, ওকে, আলহামদুলিল্লাহ। তাই তো আমরা সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এটা মানে এখন মিডিয়ার যুগের আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হাত উঠিয়ে বলো না এটা। হ্যাঁ, তো আমি বলবো যে সব মিলে আমাদের এটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি বিস্তারিত যাচ্ছি না, তবে বিশেষ করে এখানে যেটা বলবো, আরেকটা যেটা আবারও বলছি, এগুলি সব এই যে বইগুলো নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইলমি, এবং আপনাদের যে মুস্তাওয়া, আপনাদের যে স্তর, সেজন্য অনেক কঠিন ছিল। তারপর আমি মনে করি শাইখ চেষ্টা করেছেন সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। যদি শাইখের অজান্তে বা ওনার চেষ্টার বাইরে আপনাদের কাছে তারপরে কঠিন হয়ে থাকে, তো আপনারা কি আমাদের ক্ষমা করবেন না কি বলবেন যে না? কি বলেন আপনারা? হ্যাঁ, আমরা তো চেষ্টা ত্রুটি করি না, আলহামদুলিল্লাহ। হতেও পারে, মনে করি হয়তো ব্যক্তি, সবার জন্য না। আমি এখানে যে তাহলে দুইটাই আমাদের কাছে স্পষ্ট হলো, আমরা দিন বুঝার জন্য এটা প্রয়োজন ছিল, কেউ আমাকে ভুল শিখাবে সেখান থেকে বাঁচার জন্য আমার প্রয়োজন ছিল, এবং শয়তানকে ওর সাথে আমাদের চতুর্দিক দিয়ে যে শয়তান ঘেরা, ভিতরের বাইরের, জাতীয় বিজাতীয়, আমাদের ঘরের বাইরের, এদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের ভারী অস্ত্র, আমরা কমপক্ষে অস্ত্র ধরেছি, এখন চালাতে পারি না পারি, এখন ধরেছেন যখন তো চালাতে পারবেন। যখন পিঠে দেওয়া হয়েছে তো হয় কাটো আর নয় ও তোমারে কাটবে, তরবারি হয় তুমি মারো আর নয় তরবারি নিয়ে তোমাকে কেউ মারবে। তো আপনি এখন ভাববেন আমি মরি কে, আমি মারার চেষ্টা করি, আমি শিক্ষা গ্রহণ করি। এই তো আমার এখানে কিছু প্রস্তাবনা আছে, আমি আপনাদের কিছু প্রশ্ন উত্তরেও যাব। কোর্সের বিষয়ে জি, এটা আয়োজন করছেন কি ওয়াইড অফ সালাফ আমাদের কেউ বাইরা আর আপনাদের। জি, ও এখানে আরেকটা যেটা আমাদের, আমরা হয়তো আমি জানতে পারি নাই, আমাদের ইউকে থেকে ওয়াই অফ দ্য সালাফ, আমাদের কিছু ভাইয়েরা, কিছু বোনেরা, তাদের পক্ষ থেকে কিন্তু এটা আয়োজন ছিল, আর বাস্তবায়ন করেছে আমাদের তাকওয়া আর মসজিদ আর তাকওয়ার পক্ষ থেকে, মসজিদ আর তাকওয়া ও এডুকেশন পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে। তো দুইজনের সমন্বয় এটা হয়েছে। তাহলে আমরা কিন্তু আমাদের ওয়াই অফ দ্য সালাফ এই ভাইয়েরা কিন্তু আমাদের আয়োজন করার জন্যে তাদেরকে আমরা ভেরি ভেরি থ্যাঙ্কস জানাই। জাজা হুমুল্লাহ খাইরাল জাজা, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের জন্য উত্তম পরিদান করেন। এবং বলবো আয়োজক ভাইদেরকে, আমরা কিন্তু আরও করতে চাই, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা আয়োজনে আছি ইনশাআল্লাহ, আমরা আয়োজনে, আপনাদের আয়োজনের বাস্তবায়নে আমরা আছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এটা আপনারা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ, আমাদেরকে আরও উৎসাহিত করবেন, আরও সহযোগিতা করবেন, আমরা যাতে এটা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ বাস্তবায়নটাকে। এবং আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। যারা এখানে পার্টিসিপেট করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, কেউ বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে,
হ্যাঁ, তাদেরকে বলবো আল্লাহ তাদের এই সদকা জারিয়াকে তুমি কবুল করে নাও, তাদের তুমি জাযায়ে খায়ের দাও, তাদের ব্যক্তি পরিবার এবং তাদের আহলে পরিবারে, ধন সম্পদে, ব্যবসা বাণিজ্যায়, চাকরি বাকরিতে সব কিছুতে তাদের তুমি বারাকা দান করো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমার এখানে কিছু প্রস্তাব রয়েছে, যেমন ধরেন এখানে আমরা বিষয় নির্বাচন কখন করব, আমরা করব আপনাদের কাছে দিব, আপনাদের পক্ষ থেকে প্রস্তাব আসবে, হ্যাঁ এটা বা এটা আসবে, এই বিষয়গুলির ব্যাপারে আপনাদের মত প্রকাশ করেন। নতুন কোনো বিষয় থাকলে আপনারা যোগ করেন, তাহলে দেখা যাবে যে আমরা শেয়ার করব, কি বলেন? এরপর আমরা সিদ্ধান্ত নেব যে কোন বিষয়গুলি আমরা তাদেরকে পড়াবো। 2 নম্বর যে বিষয়টা, যে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে বিষয় আমরা নির্বাচন করব, বই নির্বাচন না করে যদি আমরা এই সাবজেক্টের উপরে নিজেরা আমরা কি করি, সিলেবাস তৈরি করি। আকিদার উপরে সিলেবাস তৈরি হলো। এখন আকিদা আত-তাহাবিয়া বা আকিদা আল ওয়াসিতিয়া পড়ার চাইতে ওইখান থেকে আমাদের করে সহজ করে যদি আমরা তুলে ধরি রেফারেন্স ওইটা, তাহলে অনেক সহজ হবে না? সহজ হবে। মনে করেন উসুল হাদিসের উপরে এই বইগুলি সবগুলি মানে আগের যুগের লেখা, মানে আলেম ওলামাদের জন্যে। এখন কিন্তু ওলামারা অনেক সহজ করে আরও লিখেছেন। তো আমরা যদি সহজ কোনো শাইখের নিতে পারি বা এটাকে আরও সহজ করে আমরা একটা কমিটির মাধ্যমে এটাকে তৈরি করতে পারি, তাহলে ভালো হবে না? হবে না? আমরা যেভাবে ইংলিশ পড়েছি, বাংলা, অঙ্ক পড়েছি, এখন কি ওইভাবে পড়া হচ্ছে? অনেক আপডেট হচ্ছে না? নতুন আপডেট হচ্ছে। আমার ওস্তাদ বলেছিলেন, একদিন বৃষ্টি হচ্ছিল, রাস্তায় যাচ্ছিলাম, তো একটা বড় টাকি মাছ পাইছিলাম। তো মাদ্রাসার খাওয়া দাওয়া তো বোঝেন না, ডাল আলু থাকে, তো নিচে রেখে দিয়েছি যে পরে এটাকে বেছে ভাজে খাবো। তো পড়ার চাপে ভুলেই গেছি, মাছ ওইখানে শুটকি হয়ে তারপরে বিড়ালি খাইছে, আমাদের আর খাওয়া হয়নি। এমন কিন্তু একটা যুগ ছিল, এখন এই যুগ কিন্তু নাই। আমাদের আব্দুস সবুর চৌধুরী সাহেব বলছিলেন, ইউরোপ আমেরিকা ওদের একটা ফিক্সড টাইম আছে, সকাল সন্ধ্যা, জবের, ইনকামের। আমাদের কোনো টাইম নেই, কখন যে শেষ করব, একটা টাইম নিয়ে বাড়ি থেকে বের হবো, ওই টাইমে অফিসে পৌঁছবো, যেই টাইমে বের হয়েছে অফিসে পৌঁছতে পৌঁছতে জীবন শেষ, আবার ফিরে যে পৌঁছবো সেখানে শেষ। আমি বললাম সবচেয়ে ভালো ঢাকা শহরে ফজর পরে গাড়ি নিয়ে বা হেঁটে যাই করে হোক অফিসে ক্যাথা বালিশ নিয়ে ঘুমাবেন, অফিস টাইম হলে অফিস করবেন, এরপর অফিস শেষে আবার ঘুমাই যাবেন। ঘুমাই যাওয়ার পরে যখন ঘুমটুম পড়ে যাবে, তখন আপনি রাত 11-12টার পর আবার গিয়ে বাসায় পৌঁছবেন। এটা আপনার পরিবারের যা হক আছে দিয়ে আবার ফজরের সময়, এর সবচেয়ে উত্তম এবং সময় কাজে লাগবে। তাছাড়া এই দেশে কঠিন একটা, তো এই জন্য বলবো আমরা কিন্তু আমাদের ইউকের ভাইয়েরা যেভাবে নির্বাচন করেছেন, ভেরি ভেরি থ্যাঙ্কস তাদের জন্যে, কিন্তু ওদের সমাজে বা তাদের সমাজে এবং ওইখানে যে শেখরা এই ক্লাসগুলি করেন এবং ওনারা যেভাবে সময় দিতে পারেন এবং বোঝার জন্য চেষ্টা করেন, এবং ওদের যে অনলাইন, ওদের অফলাইনের যে ব্যবস্থাপনা, আমাদের হয়তো সেই ধরনের আমরা এখনও অন্যতে আমাদের হয় নাই। আমাদের আমেরিকা থেকে এক ভাই আমার ওই যে আন্ডারস্ট্যান্ড কোরআন আর রাসূলের সালাত প্রশিক্ষণ আমাদের কোর্স হয়, উনি মানে আলোচনার পরে এই প্রশ্ন ওই প্রশ্ন, ওই প্রশ্ন এই হয় না, ওই হয় নাই, তা আমরা এখন সিদ্ধান্ত, কারণ আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঝামেলা। এই নেট গেছে গা, এই হঠাৎ করে নেট দুর্বল, জি করতেছে, এই সাউন্ড সমস্যা, এই কারেন্ট গেল গা, এগুলি কিন্তু নয়। আমি সৌদি আরবে প্রায় 30 বছর, সব মিলে 25 বছর, তো 25 মিনিটও কারেন্ট যাওয়া দেখি নাই। তো এই যে বিষয়গুলি আমি বলবো যে বিষয় নির্বাচন এবং এর সিলেবাস যদি তৈরি করা হয়, কোনো বই নির্বাচন না করে। আমি কিন্তু সৌদি আরবে 21 বছর মোতারজেম মানে ট্রান্সলেটর হিসেবে কাজ করেছি। আমি মাত্র 2-3টা বই অনুবাদ করছি। ওরা অনুবাদ করতে বলে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর আকিদার উপর একটা বই যখন আমি অনুবাদ করে দেব, তো ওনার তো ওই মানেই অনুবাদ করতে হবে, যেভাবে উনি লিখেছেন, ওনার যে ওইভাবে আমার সাধারণ মানুষ বুঝবে না। ঠিক আছে, ওনারটা আরও 10টা পড়ে, 10টা থেকে ওর জিসটা আমি আমার মতো করে একেবারে সাধারণ ভাষাতে লিখে দিই, যেই পড়ে সেই বুঝে। বুঝছেন কথা? এই জন্য আমাদের ওই বইগুলি পড়ে অনেকে আকিদা বুঝে আসে না, উসুল পড়ে আমাদের বুঝে, কিন্তু আমাদের সহজ করে দিই, সব দরকার নেই, যেগুলো দরকার সেগুলো দিই। তো এই জন্য আমার এটা একটা প্রস্তাবনা থাকবে। 2 নম্বর প্রস্তাব থাকবে আমাদের যে
অনলাইনের সঙ্গে অফলাইন থাকতে হবে, অনলাইনের সাথে অফলাইনও থাকতে হবে, এবং অফলাইন এখন আমরা অভ্যস্ত মাশাআল্লাহ। এখানে বোনরা ভাইরা দেশে বিদেশে অনেকেই হয়তো চাকরি করে আসছে, এখন আসতে পারবে না, কিন্তু ঘরে বসে বসে দেখতে পারবে। অনলাইন অফলাইন দুটাই ওকে থাকতে হবে এবং শক্তিশালী হতে হবে। 3 নম্বর প্রস্তাব হলো এটাকে রেকর্ডিং করতে হবে, ভিডিও অডিও, এবং গ্রুপে যারা অংশগ্রহণ করেছে গ্রুপে বা পেজে এইটা আপলোড করতে হবে। আমি অংশগ্রহণ করতে পারি নাই, পরে আমি শুনতে আমি করেছিলাম কিন্তু ভালো বুঝি নাই, 2-3 বার শুনলে আমি বুঝে ফেলবো। অফিসে যাচ্ছি লাগাই দিলাম কানে, শুনলাম আমি বুঝে যাব। কাজে এটাকে রেকর্ডিং এবং সুন্দর করে এটাকে দিতে হবে। 4 নম্বর প্রস্তাব থাকবে আমাদের প্রত্যেকটা আলোচনার পরে প্রশ্ন অ্যাড করতে হবে। আমাদের এখন যেটা হয়েছে আমরা এটা করেছি, কিন্তু মনে করি একটা ক্লাস এরপরে প্রশ্ন যেটা নিয়ম থাকে, টিক টিক ক্রস, এক কথায় 2 কথায় এক প্রশ্ন, এই প্রশ্ন থাকতে হবে। সিলেবাস যখন তৈরি হবে তখন কিন্তু প্রশ্ন চলে আসবে, কারণ প্রশ্ন যদি না থাকে এখান থেকে আপনি কি প্রশ্ন করলে কিন্তু দেখবেন ও ওইটা চাইছে, তাহলে আমি বইটা খুলি আবার দেখি বুঝি উত্তর দিতে হবে। আরেকটা প্রস্তাবনা হলো হোমওয়ার্ক দিতে হবে। হোমওয়ার্ক গ্রুপের মধ্যে এইগুলি ছেড়ে দেন, ভয়েস মেসেজ করেন, লিখে দেন, ছোট 1-2টা, হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে যে হোমওয়ার্কগুলি দেন। 1জন দিল, 2জন দিল, দেখা দেখি আরেকজন দিল, দেখবেন এটা হবে। হোমওয়ার্ক থাকতে হবে। আরেকটা প্রস্তাবনা হলো আমাদের 2টা ক্লাস হলেই কুইজ দিতে হবে। মনে করো উসুলে ফিকের কি হলো, আলোচনা হয়ে গেল, আলোচনার পরে 10 মিনিটে যে উত্তর দিতে পারেন। হ্যাঁ, আহকাম কয় প্রকার, হয়তো 5, 7, 3 ঠিক 70 ঠিক 7, ওকে ঠিক আছে। ওয়াজিব কাকে বলে? ওয়াজিব আমরা হয়তো ওয়াজিব করলে নেকি আছে, ছাড়লে শাস্তি আছে। করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, একাধিক অপশন, কোনটা ঠিক? কথার কথা, ব্যাক কথাই, ঠিক আছে। এইভাবে আমরা যে কুইজ থাকলে মানে কি আপনি তাহলে অ্যাটেনশন দিয়ে শুনবেন, আপনি পড়বেন যেটুক, এবং পুরস্কার থাকবে ক্লাসে, প্রতি ক্লাসে 3টা পুরস্কার থাকবে। যারা ভালো বলবে 1 ছোট্ট হোক। এরপরে যে আমার প্রস্তাবনা থাকবে কোর্স কমপ্লিট, যেগুলো এখন কমপ্লিট হয়ে গেল, এবং আমি অনুরোধ করব এদেরকে কি দেওয়া, শাহাদা, সার্টিফিকেট দিতে হবে। এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন সবাইকেই অংশগ্রহণের সার্টিফিকেট দিতে হবে। এই কুইজগুলো থেকে এবং হোমওয়ার্কগুলি থেকে আমার বলছি না প্রশ্ন শুনলেই তো ভয়ে পালাই যাবেন, হয়তো 25 জায়গায় 5 জন আসবেন, 20 জনই যাবেন গা। তাহলে এগুলির মাধ্যমে আমাদের একটা প্রশ্নের মানে থাকবে, নাম্বার যোগ হবে, এবং এরই ওপরে নির্ভর করবে ফার্স্ট সেকেন্ড থার্ড, এদেরকে বড় পুরস্কার দিতে হবে। একটা পুরস্কার যে হ্যাঁ এরা ঠিকমতো হোমওয়ার্ক করেছে, ক্লাসে থাকতে হবে, হাজিরা থাকতে হবে। হাজিরার ওপরে, হোমওয়ার্কের ওপরে, কুইজের ওপরে সব মিলে আমরা একটা নির্ধারণ করব, তাতে আমাদের একটা জানারও আগ্রহ বাড়বে। প্রস্তাবের মধ্যে আরও থাকবে যেটা আমাদের যে হ্যাঁ জি, এখানে আমরা বলছি এটা এখানে যেটা আমাদের থাকবে আর একটা, যে ক্লাসের শেষে প্রশ্ন তো আমাদের থাকে না, প্রশ্ন এই বিষয়ের উপর প্রশ্ন করেন আপনারা, কিন্তু বলছেন শিক্ষক প্রশ্ন করবে 3টা, এটা কি বলেন, এটা কি বলেন, এটা কি বুঝেছেন। ছাত্ররা হয়তো প্রশ্ন করবে 5টা, এটা কি শেখ, এটা একটু ব্যাখ্যা করবেন, এটা আমি বুঝি না, এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। এইভাবে দেখা যাবে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরো কোর্সটা, ওই আলোচনাটা অনেক সহজ হয়ে যাবে। একজন বুঝে নাই, যখন একজন প্রশ্ন করছে উনি দিয়েছে, ও আচ্ছা এটা বুঝিয়েছেন, উনি কিন্তু খুব পেরেশানে ছিলেন, বুঝেন নাই, অনেকে না পেরে বোঝার কারণে পরের ক্লাস হয়তো আসে নাই। এরপর আরেকটা প্রস্তাবনা থাকবে আমাদের, যে এটার আমরা কি নাম দিয়েছিলাম, আমরা দাওরা ইলমিয়া শেখুল ইসলাম তাইমিয়ার যেটা দাওরা ইলমিয়া ছিল আমাদের, এটাকে আমরা এটা একটা দাওরা ইলমিয়ার সুন্দর একটা নাম ছিল আমাদের। এই দাওরা ইলমিয়া থেকে আমরা যে উপকৃত হয়েছি এই ব্যাপারে আমাদেরই থাকবে একটা আপনাদের পরামর্শ, আমাদের সাউন্ড কেমন ছিল, আমাদের খাওয়া দাওয়া কেমন ছিল, পুরস্কার কেমন ছিল, পুরো কোর্স সম্পর্কে আপনাদের একটা মতামত নেওয়া, পরামর্শ নেওয়া। হ্যাঁ পরামর্শ নেওয়া, কারণ এই যে এখন আপনার এটা নিতে হবে, সবার কাছে নিতে হবে যে আপনাদের সাউন্ড কেমন ছিল, কোর্স কেমন ছিল,
আমাদের এখানে এসি কেমন কাজ করেছে, আবহাওয়া কেমন ছিল, বিষয় নির্বাচন কেমন ছিল, ঠিক আছে, আমাদের কি বলে হ্যাঁ উপকরণ ছিল বাস্তবায়নের জন্যে এটা কেমন ছিল, এসব মিলে হ্যাঁ মনে করেন মমতা জয় জিন্দান জাইয়েদ বা গাইরু জালেক বা এই ধরনের আমাদের থাকে না, স্টিবিয়ান যেটাকে বলে, আরবিতে আমরা স্টিবিয়ান। আপনার মত এরপর আপনি মতামত দেবেন, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার ছিল, এই দরকার ছিল। এতে করে আমরা বুঝবো আমাদের ভুলগুলি কী, আমাদের ভবিষ্যতে কি করা দরকার। তো স্টিবিয়ান যেটা হ্যাঁ এটা আমাদের থাকতে হয়তো প্রত্যেকটা আলোচনার পরে হতে পারে, পুরাটার পরে হতে পারে, আমাদের উসুল ফিকহের উপরে একটা স্টিবিয়ান থাকলো, বা কুইজের মধ্যেই আমাদের হয়তো একটি ছোট্ট স্টিবিয়ান দিয়ে দিলাম, একসাথেই হয়ে গেল, ঊর্ধ্বে 10 মিনিট যেন কুইজগুলো হয়। তা আমি মনে করি এই জিনিসগুলো যদি করা হয়, আমার মনে হয় আমাদের কোর্সটা আরও সহজ হবে। তবে আমাদের মসজিদ কমিটি এবং আশা পোষণ করছে এটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ, এটা কন্টিনিউ হবে। হ্যাঁ হয়তো বিষয় আমরা চেঞ্জ করব, এভাবে আপনাদের আমরা প্রস্তাবনা চাই।